ফ্রি ফায়ার খেলা এটার নাম স্ট্যান্ডার্ডই নয়। স্ট্যান্ডার্ড তো সেটাকে বলা হয় এশার নামাজ আদায় করে ভাত খাবার খেয়ে আপনি ঘুমাইয়া যাইবেন, আবার ফজরের সময় উঠিয়া আপনি মর্নিং ওয়াক করবেন, নামাজ আদায় করবেন, এটার নাম স্ট্যান্ডার্ডই। আমার যুবক ভাইরা, বর্তমানের সমাজের মধ্যে আপনারা না, আপনাদের কথা বলতেছি না, গোটা সমাজের জন্য একটা কথা বলতেছি, যত মানব জাতি আছেন প্রত্যেকের জন্য একটা কথা বলতেছি। বর্তমানের সমাজ যত উন্নতি হচ্ছে, সমাজ যত মডার্ন হচ্ছে, মানুষের বডি তত বেশি ধীরে ধীরে উইক হচ্ছে, ঠিক কিনা? জি, আগের মানুষ 80 বছর 100 বছর বাঁচত, কিন্তু বর্তমানে দেখেন 2010-এর পরে মানুষ 60 হইয়া গেলে, জেনারেলি 70 হইয়া গেলে মানুষ মারা যায়। কারণ কি? কারণ হলো ওই বাবা নিজে মডার্ন, তার ছেলেকে মডার্ন বানাচ্ছেন, সামাজিক মডার্ন। কোরআনের জ্ঞান দিয়ে আপনাকে মডার্ন বানানো হচ্ছে না, কোরআনের জ্ঞান দিয়ে আপনাকে স্ট্যান্ডার্ড বানানো হচ্ছে না। যদি আপনি কোরআনের জ্ঞান দিয়ে যদি জীবনটিকে যদি সাজাইতেন, তাইলে আপনি এমন স্ট্যান্ডার্ড হইয়া যাইতেন, দুনিয়ার মধ্যে সুন্দর করে সুস্বাস্থ্যবান ব্যক্তি হইয়া আপনি দুনিয়ার মধ্যে বসবাস করতে পারতেন, অথবা আখেরাতের পর্যন্ত গিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারতেন। কিভাবে? একটা উদাহরণ নিয়ে যাও। বর্তমানে জিও সিম কার্ড বাহির হওয়ার পর থেকে আমার সমাজের মধ্যে প্রত্যেক যুবক ভাইদের কাছে অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে, ঠিক কিনা? জি, কথা বলেন। এই অ্যান্ড্রয়েড ফোন চলে আসার কারণে আমার যুবক ভাইদের রাত্রিবেলার ঘুম ধীরে 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 শুধু কম হচ্ছে, ঠিক কিনা? আর আমার যুবক ভাইরা 2টা অথবা 3টার সময় রাত্রিবেলা ঘুমাইতে যায়। ওই সময় আপনি জাগ্রত থাকার কথা শুনেন। বর্তমানে পৃথিবীর জমিনের মধ্যে একটা রোগ বেশি করে ফেলিতেছে, ছড়াইতেছে, যে রোগের নাম হলো ক্যান্সার রোগ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, ক্যান্সার রোগ যদি এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে যদি আপনি খুঁজান, অবশ্যই আপনি 8 থেকে 10 জন ক্যান্সারে আক্রান্ত মানুষ পেয়ে যাবেন। তার কারণ কি জানেননি? তার কারণ হলো, প্রিয় ভাইরা, বর্তমানের বিজ্ঞান কি বলে শুনেন। বর্তমানের বিজ্ঞান বলেন, সমাজের মানুষরা তোমরা সবাই ঘুমানোর আগে ঘরটিকে ভালো করে আঁধার করবা, যাহাকে গ্রামীণ ভাষায় আন্ধার বলা হয়। ঘরটিকে ভালো করে আন্ধার করবা, ঘরের প্রত্যেক লাইট গুলো অফ করবা, অফ করে তুমি প্রপার টাইমে ঘুমাইয়া যাইবা। যত রাত হইবে তত বেশি আপনি আলোর মধ্যে থাকবে। আর অতিরিক্ত আলো, সেন্টেসিস আলো আমাদের ভিতরে যাওয়ার পরে শরীরের ভিতরে এক ধরনের একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, আর ওই ব্যাকটেরিয়া থেকে অবশেষে ক্যান্সার রোগ হইয়া যায়। শুনেন, এবারে আল্লাহ ক্যান্সার থেকে বাঁচার জন্য কি বলেছে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস ক্যান্সারের রোগের ঔষধ কোরআনের মধ্যে আছে না নাই? যে কে কে আছে হাত উঠান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা, যদি ক্যান্সারের রোগের ঔষধ কোরআনের ভিতরে থাকে, তাইলে কিভাবে আপনার ছেলেকে আপনি কোরআন থেকে দূরে রাখেন? কিভাবে আপনার মেয়েকে সকাল সকাল কোরআন হাতে না দিয়ে আপনি গ্রামারের বই হাতে দেন? আরে হাউ মেনি টাইপস অফ বাওয়েল বললে এমনিতে বলে দিবে দেয়ার আর 2 টাইপস অফ বাওয়েল, বসে। কিন্তু যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে বলা হয়, বলো তো বাবা কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা রইয়াছে? মডার্ন ফ্যামিলির ছেলেমেয়েরা উত্তর দিবে, আই ডোন্ট নো হোয়াট ইজ কোরআন। এরকম আছে না নাই? জি, দেখেন দেখেন আমরা কোথায় যাচ্ছি। সামান্য 2 টাকার 2টা ভাষার গ্রামারের বই বলতেছি, প্রিয় ভাইরা ও মুসলমান যুবকেরা। আমাদের ইতিহাস, আমরা কেউ অশিক্ষিত নয়, আমরা কোরআনের ভিতরে নয়, হাদিসের ভিতরে নয়। এর জন্য মুসলমানরা ধীরে ধীরে শিক্ষা থেকে দূরে যাচ্ছে। মুসলমানদের ইতিহাস খুঁজাইয়া দেখেন, মুসলমানরা জ্ঞানী গুণী মানুষ ছিল, শুধু এক ভাষায় নয়, 18, 20, 25, 30টা ভাষায় মুসলমানরা জ্ঞানী ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। যাওয়ার দরকার নেই।
ভারত রত্ন যাকে বলা হয় ডক্টর স্যার এপিজে মৌলানা এপিজে আব্দুল কালাম সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নিজে 15 থেকে 20টি ভাষার দক্ষতা তিনার মধ্যে ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো তিনি সর্বপ্রথমে কোরআনকে তার জীবনের মধ্যে নিয়েছেন বটে, ভারত রত্ন নয় পৃথিবী রত্ন হইয়াছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। কোথায় ছিল আমাদের ভবিষ্যৎ? কোথায় ছিল আমাদের অতীতকাল? কোথায় নিয়ে এসেছি? শুধু আমরা 2 টাকার বই পড়ে শুধু মডার্ন হইতে যাচ্ছি। আরে 7টার সময় যদি একটা বাচ্চাকে মসজিদের মধ্যে পড়াশোনা করানো হয়, ওই বাচ্চাকে 7টার সময় বাবা মসজিদের মধ্যে চলে যান, মসজিদ থেকে ওই তার ছেলে অথবা মেয়েকে বাড়ির মধ্যে নিয়ে আসবেন। স্কুলের মধ্যে যাওয়ার জন্য গেটের বাইরে গাড়িটি চলে আসলো। 1 ঘন্টায় ওই বাবা চায় কোরআনের জ্ঞান দিয়ে জ্ঞানী বানানোর জন্য 1 ঘন্টায়, আর 4 থেকে 5 ঘন্টা ওই বাবা জেনারেল সাধারণ জ্ঞান, জেনারেল এডুকেশনের অর্থ হলো সাধারণ জ্ঞান নেওয়ার জন্য বাবা 4-5 ঘন্টা ক্লাসের মধ্যে বসায়। শুধু তা নয়, বাড়ির মধ্যে আসার পরে 2 থেকে 3টা একজন ছাত্রের প্রতি টিউশন টিচার রাখিয়া দেয়। কিন্তু ওই বাবা কোরআনকে বোঝানোর জন্য একজন আলিমকে সম্মান দিয়ে কোরআন সম্মুখে দিয়ে ওর ছেলেকে বসাইতে চায় না। আপনারা মনে মনে বোধহয় আমাকে খুব খারাপ পাচ্ছেন, কারণ প্রথমেই বলে দিয়েছি আমি সমাজের ফ্যাক্টগুলো বলবো। যে জিনিস আমাদের দরকার, যেটাই আমাদের কমি রয়েছে, যে জায়গায় আমাদের শূন্য স্থান হয়ে গেছে, ওইটাকে পূরণ করার জন্য আমি আপনাদের সম্মুখে সামান্য বালুর রেতি পরিমাণ জ্ঞান নিয়ে এসেছি। আমার কাছে অত বেশি ইলম নেই। যারা আলোচনা করে গিয়েছেন, আমার পাশে যারা আছেন, তারা অবশ্যই খুব বেশি জ্ঞানী, খুব বেশি জ্ঞানের মালিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আকাবিরিনদের হায়াত বাড়াইয়া দেন। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার যুবক ভাইরা, আপনাদের সম্মুখে আমি বলতেছিলাম ক্যান্সারের রোগ। ক্যান্সার রোগের কথা আপনারা জানেন, বর্তমানে দেখা যায় না একটা পোকা, যে পোকার নাম হলো, আমি গ্রামীণ ভাষায় বলি আপনারা বুঝতে সুবিধা হবে, জুনি পোক বলা হয়। চিনতে পেরেছেন? জুনি পোক, জি। কিন্তু বর্তমানে আপনি ওই ছোট ছোট ছেলেদেরকে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন, বাবা জোনাকি পোকাকে তুমি চিনো কি? সে বলবে চিনি না। ঠিক কিনা? আমি সামান্য পেয়েছি। ও মুসলমান ভাইরা, মডার্ন সায়েন্সের কথা আর আমার আল্লাহর কোরআন থেকে বলতে চাই, শুনিয়া যান। জোনাকি পোকার পিছনের মধ্যে একটা লাইট ছিল। ওই জোনাকির পোকা গ্রামের ভিতরে ভিতরে ঘোরাফেরা করে করে ওর লাইট থেকে এক ধরনের একটা অ্যান্টিবায়োটিক হাওয়া বাহির হইতো। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই হাওয়াগুলা মানুষ যখন ঘরের ভিতরে ঘুমাইয়া যাইতো, ওই হাওয়াগুলা তার নাকের ছিদ্র দিয়া ঢুকতো, আর মানুষের মিষ্টি মিষ্টি ঘুম আসতো। জুড়ে বলে সুবহানাল্লাহ। বর্তমানে জোনাকি পোকা গ্রামের মধ্যে নাই, শহরের মধ্যে নাই। তার কারণ হলো গ্রামের মানুষ সবাই লাইট ব্যবহার করতেছে। ও প্রিয় ভাইরা, আজ থেকে শুনে যান আপনারা, জোনাকি পোকা ঘরের ভিতরে কোন সময় দেখা যেত, দাদা দাদিরা বলতেন জোনাকি পোকাকে তোমরা টাচ করো না, যদি ধারণা জোনাকি পোকা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্যান্সার বেমার থেকে, ক্যান্সার রোগ থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য সৃষ্টি করে দিয়েছিলেন। বর্তমানের জোনাকি পোকা গ্রামের মধ্যে আর নাই। ঠিক কিনা? ও প্রিয় ভাইরা, বর্তমানের বিজ্ঞান বলে, ও যুব সমাজ, ও মানব জাতি, পুরো পৃথিবীর জন্যই কথা বলতেছি। আমার আশপাশে যারা হিন্দু ভাইরা আছেন তাদের জন্য বলতেছি মহব্বত করে, সবাই শুনেন, আমি সবাইকে ভালোবাসি। আমাদের ইতিহাস এমন ছিল, আমার হিন্দু ভাই, আল্লাহ রসুলের সাহাবারা যখন খাবার খেত,
তারা ওই ইহুদি ঘরের মধ্যে গিয়ে খবর নিত ওই ঘরের কোনো মানুষ কি উপাস আছে, জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা নোংরা সমাজের মধ্যে পতিত হচ্ছি। এক পার্টি হিন্দু মুসলমান নিয়ে নিয়ে শুধু বেজাল আর বেজাল। আমাদের ইতিহাসের মধ্যে এমন বেজাল ছিল না। তার কারণ হলো, আমার হিন্দু ভাইরা আপনাদেরকেও একটা কথা বলতে চাই, আপনারা সঠিক গীতাটা পাঠ করবেন, তারপরে বুঝবেন। একটা ইঙ্গিত দিলাম, শিয়ানের জন্য ইশারা কাফি, আর বলবো না। আমার মুসলমান যুব সমাজ শুনেন, ও সমাজ, বর্তমানের বিজ্ঞান বলে, ও যুব সমাজ, রাত্রিবেলা অধিক জাগ্রত থাকিও না। তুমি আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড। উই শুড মাস্ট, উই ক্যান টেক আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড। আমাদেরকে তাড়াতাড়ি বিছানা থেকে উঠতে হবে, আবার তাড়াতাড়ি বিছানার মধ্যে যেতে হবে। বর্তমানের বিজ্ঞান বলে, যুব সমাজ, তোমরা সবাই তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। যদি আপনি প্রতিনিয়ত 7 থেকে 8 ঘন্টা ঘুমাইয়া যান, আর এই ঘুমটা যদি আপনার চক্ষু ভরিয়া যদি ঘুম হইয়া যায়, তাইলে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমাদেরকে সঠিক সময়ে রাত্রিবেলা ঘুমানোর কথা বলে দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আলামিন বললেন আয়াতে কারিমা, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, আমি রাত্রিটিকে একটা ড্রেস বানাইয়া, রাত্রিটিকে একটা পর্দা বানাইয়া, সুন্দর মজার একটা বিছানা বানাইয়া আবরণ দ্বারা সৃষ্টি করেছি। বন্দারে, তুমি যখন প্রপারলি ঘুমাইয়া যাইবা, ঘুম থেকে উঠার পরে নামাজটা আদায় করবা, তোমার ভিতরে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম নিবে না, জুড়ে বলে সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্দর করে প্রপারলি আরামভাবে ঘুমানোর কথা কোরআনের ভিতরে 1500 বছর আগে বলে দিয়েছেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানের যুব সমাজ এইভাবে চলি আমরা, জি এইভাবে চলি না। সমাজের একটা ফ্যাক্টের কথা বলি, বাবা তার ছেলে ছোট ছোট কচি কচি ছেলে মেয়েদেরকে নিয়ে 10টা অবধি, 11টা 12টা অবধি জাগ্রত থাকেন, আর তিনি যখন ঘুমান 2টা হইয়া যায়, আবার ওই ছেলে মেয়েকে ধাক্কা দিয়ে 7টার সময় 8টার সময় ঘুম থেকে জাগান, চলো বাবা তোমার গাড়ি চলে এসেছে, তুমি গাড়িতে উঠবা, আবার তুমি স্কুলের মধ্যে চলে যাইবা। যদি মাঝে মধ্যে মসজিদের হুজুর কিবলা যদি জিজ্ঞাসা করেন, আঙ্কেল অথবা ব্রাদার, আপনার ছেলে মেয়েকে স্কুলের মধ্যে মসজিদের মধ্যে দেন না কেন, ওই বাবা উত্তর কি দেন শুনেন। ওই বাবা বলেন, না, আমার বাচ্চাকে একটা স্ট্যান্ডার্ড স্কুলে তো ভর্তি দিয়েছি। ওই বাচ্চাটি কি করে জানেন, শুধু রাত্রিবেলা 11টা অবধি পড়াশোনা করে, এর জন্য সকাল সকাল উঠতে পারে না, আর তাকে আমি মসজিদের মধ্যে দেই না। আচ্ছা, একটু বড় হইয়া যাক, সামান্য একটু কোরআন শরীফটা আমি শিক্ষা দিয়ে দেব। সঠিক কথা বলেন, সমাজের মধ্যে এইরকম চলতেছে কি চলতেছে না? দেখেন, এই জিনিস থেকে আমাদেরকে পিছনে আসতে হবে। এই জিনিস থেকে আপনি যদি পিছনে আসেন, আপনার ছেলে জেনারেল জ্ঞানে উচ্চ জ্ঞানী হবে, শুধু উচ্চ জ্ঞানী নয়, কোরআনের জ্ঞানে মানবরূপী জ্ঞানী হইয়া যাইবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রথমে আপনাদেরকে বলেছি, বিজ্ঞান যত স্মার্ট হবে, বিজ্ঞান টেকনোলজি যত আগাইয়া যাইবে, কোরআন বুঝতে তত সঠিক হইবে। আজকে যখন আমি আপনাদের মাহফিলের মধ্যে আসার কথা, আমাকে আমার বড় ভাই, আমার উস্তাজের সমতুল্য হযরত আল্লামা কারি লুকমান আজ থেকে 15-17 দিন আগে কিন্তু আমি স্টাডি মধ্যে করেছি। আজকে 7টা-8টার সময় ফজরের নামাজ পড়ে ঘুমাইয়া গিয়েছিলাম, 9টার সময় ঘুম থেকে উঠে 10টা, 11টা, 12টা, টোটাল 2টা অবধি টানা 4-5 ঘন্টা আমি স্টাডি করেছি।
স্টাডি করতে করতে এমন একটা বিজ্ঞানের কোরআনের মধ্যে তথ্য পেয়ে গেলাম, আমার শরীরের লোমগুলা খাড়া হইয়া গেল, জবান থেকে অটোমেটিক আল্লাহু আকবার বাহির হইয়া গেল। আমার যারা শিক্ষিত সমাজ আছেন শুনেন, আমি আপনাদের টেনশনটি চাই। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় ওয়াটার সাইকেল ব্যাপারে, ঠিক কিনা? ওয়াটার সাইকেল, বৃষ্টি যে চক্র আছে, বৃষ্টির জলচক্র ব্যাপারে বাচ্চাদেরকে স্কুলের মধ্যে শিক্ষা দেওয়া হয় কি হয় না? এখানের মধ্যে আমার টেড, আমাদের আসামে তো টেড, আসাম টেড বলা হয়, এই জায়গায় কি বলা হয়? টেড বলা হয়। আচ্ছা, টেডের কোনো টিচার আছেন কি? একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ। আরেকজন? আচ্ছা, মাস্টার্সে অথবা গ্রাজুয়েশনে পড়ি আমার কোনো যুবক ভাই আছেন? আলহামদুলিল্লাহ। আমার আশপাশে সবাই জ্ঞানী মানুষ বসা আছেন। এবারে আমি একটা অ্যামেজিং তথ্য দিচ্ছি, শুনেন। রেকর্ড হচ্ছে, বেঈমানি নয়, দাসুমসু নয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার মালিকের কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার তৌফিক দেখ সঠিক করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জলচক্র ওয়াটার সাইকেল সম্পর্কে সামান্য বাচ্চাদেরকে জ্ঞান দেওয়া হয় কি হয় না? বৃষ্টি যখন আসমান থেকে, আকাশ থেকে পড়ে, বৃষ্টিটা সর্বপ্রথম বৃষ্টি রূপে থাকে না। বৃষ্টি সর্বপ্রথম হ্রদ নদী নালা থেকে বাষ্প হইয়া উপরের দিকে উঠে। এই বাষ্পকে বলা হয় ইভেপোরেশন। ইভেপোরেশন বলা হয়। তার অর্থ হলো বাষ্পীভবন। জলচক্র থেকে, জল থেকে, হ্রদ থেকে সূর্যের তাপের সহিত জলগুলা গরম হইয়া ধীরে ধীরে বাতাস হইয়া দুয়া হইয়া, যাহাকে গ্রামীণ ভাষায় দুমা বলা হয়, দুয়া হইয়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে। এক পর্যায়ে আকাশের দিকে উঠিয়া ঘনীভবন হয়, যাহাকে কনডেনসেশন বলা হয়। ইংলিশে কনডেনসেশন হয়, অথবা এর ব্যাখ্যার মধ্যে একটা কথা বলা হয়, ওই দুয়াগুলা, প্রত্যেক দুয়া সবাই একত্রিত হইয়া ছোট ছোট মেঘের কণায় পরিবর্তন হয়, ছোট ছোট কণা হয়। তারপরে এক পর্যায়ে ওই মেঘ কণাগুলি, ওই বৃষ্টি কণাগুলি এক জায়গার মধ্যে জমে, তারপরে প্রিসিপিটেশন, বৃষ্টি হইয়া আমাদের মধ্যে আসে। ইহাকে জলচক্র বলা হয়। আমার প্রিয় ভাইরা, জলচক্র সম্পর্কে মডার্ন জলচক্র সম্পর্কে যিনি তথ্য দিয়েছিলেন 1580 সেঞ্চুরিতে, যে বিজ্ঞানী জলচক্রের তথ্য দিয়েছিলেন তার নাম হলো স্যার বার্নার্ড পলিসি। স্যার বার্নার্ড পলিসি, তিনি এই জলচক্রের তথ্য 1580 শতাব্দীতে দুনিয়ার মানুষকে দিয়েছিলেন। কিন্তু আমার প্রিয় ভাইরা, এই জলচক্র সম্পর্কে, ওয়াটার সাইকেল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 43, ওই 43 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে আজ থেকে 1500 বছর আগে জলচক্রের জ্ঞান দিয়ে জ্ঞানী বানানোর আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা হতভাগা কোরআনকে নিতে চাইনি, কোরআনকে আমাদের মধ্যে জায়গা দেয়নি, কোরআনকে ভালোবাসেনি। এর জন্য জলচক্র সম্পর্কে আপনি আমি শুধুমাত্র সাধারণ বিজ্ঞানের মধ্যে পড়ে জানতে পেরেছি, ঠিক কিনা? 1500 শতাব্দী হইয়া গেলে আজকে 2500-600 বছর আগের কথা, জলচক্রের কথা। কিন্তু ওই জলচক্রের কথা মহান মালিক রব্বুল আলামিন 1500 বছর আগে সূরা নূরের ভিতরে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জলচক্রের জ্ঞান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আলাম তারা আন্নাল্লাহ ইউজজি সাহাবা সুম্মা ইউআল্লিফু বাইনা
সুম্মা ইয়াজআলুহু রুকামা ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 43 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে জলচক্র সম্বন্ধে জ্ঞান দিয়ে দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। শুধু আমরা বর্তমানে এডুকেশনের প্রতি এমন নিজেকে ধাবিত করতেছি, ও যুবক ভাইরা, আপনি কোথায় ছিলেন, কোথায় যাচ্ছেন, কোথায় গিয়ে আপনার ভবিষ্যৎ নিচ্ছেন? আপনার উপরে দায়িত্ব, আপনি অবশ্য জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, আপনার উপরে ফরজ, আপনাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতে হবে। কিন্তু তার প্রথমে জেনারেল শিক্ষার প্রথমে আপনি কোরআনের শিক্ষা নিয়ে নেন। এই কোরআন শিক্ষা দিবে আপনার পাড়া প্রতিবেশী হিন্দু ভাইয়ের সাথে চলাফেরা, ইহুদি ভাইয়ের সাথে চলাফেরা। এই কোরআন শিক্ষা দিবে একজন রোগ আক্রান্ত মানুষের সাথে কিভাবে গিয়ে আপনি দেখাশোনা করবেন। ও যুবক ভাইরা, আমাদের নেতা, আমাদের রোল মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, তিনি একটা হাদিস মুবারকের মধ্যে বললেন, সিহা সিত্তার বর্ণনা, যদি কোনো মানুষ সুন্দর করে অজু করে একজন রোগাক্রান্ত মানুষকে যদি দেখতে যায়, শুনেন, খুব 5-7 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল বললেন হাদিসের মধ্যে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষ যে রোগাক্রান্ত আছে, ওই রোগাক্রান্ত মানুষকে যদি সুন্দর করে অজু সহকারে দেখতে যায়, তাইলে এই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মুসলিম মানুষকে দেখার কথা স্পেসিফিক করেননি, ইহুদিকে স্পেসিফিক করেননি, হিন্দু ভাইদেরকে স্পেসিফিক করেননি। যে কোনো রোগাক্রান্ত মানুষকে যদি কোনো মুসলমান সুন্দর করে ওযু করে দেখতে যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওর শরীর থেকে জাহান্নামের আগুনকে 70 বছরের দূরে রাখবেন, রাস্তার দূরে রাখবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আরে দয়াল নবীজির জীবনীকে যদি আপনার জীবন বানিয়ে নেন, তাইলে আপনি সমাজের হিরো হইয়া যাইবেন, মডেল হইয়া যাইবেন। আজকে দেখেন প্রিয় ভাইরা, আমেরিকার হলিউড, যে জায়গার মধ্যে হলিউডের মরকজ ছিল, ওই জায়গার মধ্যে আগুন লেগে গিয়েছে। মালিকের দরবারে আগুন কি থামিয়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি, মালিক ওদেরকে রক্ষা দেয়। শুনেন প্রিয় ভাইরা, ভালোবাসা সবার জন্য দেখাতে হয়, আপনি অন্য চিন্তাধারায় আমার কথাটি নিবেন না। ও প্রিয় ভাইরা, এই দানে গতকালকে দেখেছি, যে সময় আমেরিকার মানুষ উপর থেকে ফ্লাইং জেট দিয়ে জল ওই আগুনের উপরে মারতে মারতে যে সময় তারা দেখলো আগুনগুলা থামছে না, এক পর্যায়ে 8 থেকে 10 জন আলিম উলামাদের কাছে গিয়েছে, আর গিয়ে বলতেছে, একটু যদি তোমরা তোমাদের মালিককে বলতে, অবশ্য হয়তো তিনি আগুনকে রক্ষা করে দিতেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি গতদিন একটা প্রোগ্রামে যাওয়ার সময় দেখেছি 8 থেকে 10 জন আলিম উলামারা ফায়ার ব্রিগেডের যে ড্রেস আছে, ওই ড্রেস লাগাইয়া ওই হলিউডের মরকজের মধ্যে গিয়ে আল্লাহর নাম ধরে ধরে আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিচ্ছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাইরা, আপনি কোরআনকে জীবন বানিয়ে নেন, হাদিসকে জীবন বানিয়ে নেন, আল্লাহ রাসূলের আদর্শের মোতাবেক জীবনটি আপনি রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে জয় করাবেন তো করাবেন। জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ আপনাকে পাগড়ি পরিধান করাইয়া আল্লাহ আপনার সাথে দেখা করতে আসবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাইরা, 1.5 ঘন্টা এমনিতে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমার কথা বলতে গিয়ে যদি কথার ভাষা দ্বারা কোনো আঘাত করে থাকি, দয়া করে আমাকে মাফ করে দেবেন। আমি ছোট্ট মানুষ, দিন ইসলামের খেদমতের মধ্যে আমার কি বলে ট্রেন, আমার গাড়িতে জাস্ট ছাড়লাম। আপনারা আমার জন্য, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেন খয়র বরকত নাজিল ফরমান। যে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমার মিডিয়া ভাইরা, জীবনে একটা শিরিক করেন আল্লাহর সাথে, একটা আপনাদের কথা বলতেছি না, আমি প্রত্যেক মিডিয়া ভাইদের কথা একটা বলে দেই। আপনারা যারা
যে আলিম উলামাদের ওয়াজ কেটে কেটে আপনারা ওদের ভুলগুলা আপনারা যে এই আমার যারা মিডিয়া ভাইরা এরকম করেন সমাজের মধ্যে ছড়ান, এটা শিরকি গুনাহ। কিভাবে একটা ভুল বলার সাথে সাথে হয়তোবা আল্লাহ ওকে মাফ করে দিয়েছেন, আপনি ওই আল্লাহর মাফি যাকে দিয়েছেন ওই বন্দার ভুলকে কিভাবে আপনি সমাজের মধ্যে ছড়াচ্ছেন? এত বড় সাহস হইয়া গেল, আল্লাহ যাকে মাফ করে দিয়েছেন আপনি ওর ভুলকে সমাজের মধ্যে দিবেন। আমার যুবক ভাইরা, কোনো দিন কোনো সময় কোনো ঘন্টার ভিতরে কোনো খারাপ জিনিসকে আপনি শেয়ার করবা না, কোনো গুনার কাজকে শেয়ার করিও না। যুবক, পায়ের মধ্যে হাত রেখে আমি রিকোয়েস্ট করতেছি, কোনো গুনার কাজকে শেয়ার করিও না। কারণ হলো একটা ব্যক্তি গুনাহ করার সঙ্গে সঙ্গে হইতে পারে রাত্রিবেলা কোনো একটা মাঠের মধ্যে গিয়ে এমন ভাবে কেঁদেছে, আল্লাহ ওকে গুনাহ মাফ করে দিয়েছেন তো দিয়েছেন, ওকে হয়তো আল্লাহর ওলি বানাইয়া দিয়েছেন, কিন্তু আপনি কে হতে পারেন ওর গুনাহকে রেকর্ডিং করে আরো 10 জনের পকেটে পকেটে পৌঁছাচ্ছেন? দয়া করে যুবক ভাইরা, আমার সোনামণিরা, আপনাদের পায়ের মধ্যে ছোট্ট ভাই হিসাবে আমি ধরে ধরে কাইন্ডলি আমি রিকোয়েস্ট করতেছি, অন্তত পক্ষে এই আমলটি নিয়ে আপনারা ঘরের মধ্যে চলে যাবেন, আপনাদের আজকের প্রোগ্রামটি সাকসেসফুল হইয়া যাইব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দিতাম শুনুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم গুনার বোঝা মাথায় লইয়া কাটেছি, মাফ করে দাও দয়ার আল্লাহ এলাহি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, না করিলাম আল্লাহ তোমার বন্দেগি, কত তওবা করে আবার বাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা নিলাম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।